আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছো আমার প্রিয় ভাই বোনেরা? আশা করি ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে তোমাদের ভালোবাসায় খুবই ভালো আছি। তা সুন্দর একটা প্রকৃতির পরিবেশ থেকে সকালটা শুরু করলাম। এখন অনেকটা বেলা হয়ে গেছে, 7টা বাজতে যায়। তা এদিক পানি আসতে দেরি হচ্ছিল, তাই পানির কলটা চালিয়ে দিয়ে একটু পা পা করে হাঁটতে গেছি। আমার সাথে আজকের আছে তোমাদের সাকিবুল। অনেক বক 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 করতে করতে যাচ্ছে, তাই জন্য। আর এখন দেখো ধান কাটা হয়ে গেছে, আর কুয়াশা কিন্তু যায়নি। ও ওইদিক দিয়ে সূর্য মামা উঠেছে। এখন কিন্তু জলাতে অনেকটাই পানি আছে। এইগুলো তবু চড়া জমি বলে অত পানি নেই, কিন্তু খালার দিকে প্রচণ্ড পানি, ওই সাইডটাই প্রচণ্ড পানি আছে। আর ধান বেশি দিন রাখলে মানে একটাও পুরকায় রাখবে না, তাই জন্য। আর ধান পেকে গেছে একদম, মানে ডগা থেকে ভেঙে যাবে। কেটে শুয়ে দিয়েছে, কি করবে, সেই ঘোড়া পা বলে না, সেই রকম বড় বড় নাড়া রেখে তার উপরে শুইয়ে দিয়েছে ধানগুলো। তা আমাদের এখানে প্রাকৃতিক পরিবেশটা কার কার ভালো লাগে কমেন্ট বক্সে জানাবে। তোমাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে। তো তোমাদের সঙ্গে অনেক কথা আছে, যেগুলো আমার মনের কথা, কষ্টের কথা, সব কথা তোমাদের সঙ্গে শেয়ার করি। কদিন আগে দেখেছিলে এই বাগানটা একদম সবুজে সবুজ ছিল। কী শাক? পালং শাক, লোটে শাক, মূলো শাক ফেলা ছিল। এখন ওগুলো সব প্লেন করে চেঁচে দিয়ে ওতে বসিয়েছে বাঁধাকপি, ওলকপি আর টমেটো গাছ। চাষিরা এখন আমাদের এখানে অনেক চাষি কমে গেছে, মানে অতিরিক্ত খাটতে হয়, কিন্তু চাষিরা যা দাম বাজারে চাষিরা পায় না, পায় যারা পাইকারি কিনে নিয়ে তারাই পায়। প্রত্যেকটা মানুষের প্রশ্ন, ইউটিউব থেকে অনেক টাকা আমি ইনকাম করছি। তা তাদের প্রশ্নের উত্তর আজ আমি দেব। হ্যাঁ, অনেক টাকা ইনকাম বলতে আমি ইনকাম করি না, অনেক কিছু এর থেকে পেয়েছি, যেগুলো কি বলো তো, ইনকামটা সব কিছু টাকা দিয়ে মাপজোপ করা যায়নি। যে কোনো সম্পর্ক বলো, যে কোনো সব কিছুই টাকা দিয়ে মাপজোপ করা যায়নি। কারণ টাকা অনেক মানুষের আছে, কিন্তু মানুষের মনুষ্যত্ব বা মানুষের মানসিকতা নেই। আমি মনে করি আমি ইউটিউব থেকে অনেক কিছু পেয়েছি। এই প্ল্যাটফর্মটা এমন একটা জায়গা যেখান থেকে অনেক কিছু পাওয়া যায়, অনেক সম্পর্ক পাওয়া যায়। যেমন পেয়েছি বলছি, আমি ভাগ্যবান নিজেকে মনে করি, কারণ আমার পরিবার, আমার দুটো পরিবার। একটা হলো আমার পরিবার, একটা হলো আমার ইউটিউব ফ্যামিলির পরিবার। কারণ আমার পরিবারের আমার দাদারা আমাকে যে হিসেবে ভালোবাসে, আমি মনে করি আমি ভাগ্যবান। কারণ আমার দাদাদের মতো আমি দাদা পেয়েছি, যারা সুখে দুঃখে সবসময় আমার পাশে থাকে। মানে এনি টাইম সবসময় আমার পাশে থাকে। আমার কান্নার টাইমেও থাকে, সুখের টাইমেও থাকে, দুঃখের টাইমে থাকে। আর একটা কথা, শুধু আমার ভাই বা আমার দাদাদের কথা বললে হয় না, আমার ভাবিরাও কিন্তু আমাকে খুব ভালোবাসে, নিজের বোনের মতো। তারা কিন্তু অন্য বাড়ির মেয়ে, তবুও কিন্তু আমাকে তাদের নিজের বোনের মতো ভালোবাসে। হয়তো আমার মুখের কথা বিশ্বাস করবে না, কিন্তু আমার কাছে আমার সম্পর্কগুলো অনেক মূল্যবান বা অনেক দামি। আমার ভাবিদের আমি মনে করি আমার বোনেরা, আমার বড় বোনেরা। আমি ওদের খুব ভালোবাসি, ওরাও আমাকে তেমন ভালোবাসে। তা আমার পরিবারের কথা হলো, আমার দেওররাও ভালোবাসে, তারা দূরে থাকে কী আর বলবো, কিন্তু তারাও ভালোবাসে, আমার জায়েরাও ভালোবাসে, কিন্তু সবাই নয়। আর একটা কথা বলি, এবারে আমার ইউটিউব ফ্যামিলির কথা বলি। আমার ইউটিউব ফ্যামিলির কিছু মানে আমার প্রিয় মানুষরা আছে, যারা দুঃখে সুখে সবসময় আমার পাশে আছে। আমার ভাই, আমার ভাইয়ের বোন, আমার বান্ধবী, আমার সখী, আমার ছেলে মেয়ে বাদে, ছেলে মেয়ে তো সবসময় আমার পাশে আছে। যেমন আমার ঋতু, আমার বাদশা সাকিব, আর আমার ঋতু মা, তো ও তো আমার মা, আবার আমার মেয়ে। মায়ের মতো শাসন করে, মায়ের মতো ভালোবাসে, আবার মেয়ের মতো আদর করে। ওটা হলো আমার একটা পাকা মা, পাকা বুড়ি মা, আমার বুড়ি মা। আর আমার বাদশা সাকিবুল, এরা হলো আমার আব্বা। তাই এদের নিয়ে আমি বেশ ভালোই আছি, সুখে আছি। আর আমার ইউটিউব ফ্যামিলির সবাই আছে আমার সাথে, আমার বান্ধবী। তাই এদেরকে আমার মানে অনেকই আছে। রোনা বোন যেমন আছে, আমাদের মৌ বোন, এরাও আমাকে খুব ভালোবাসে। এদের একটা একটা কমেন্ট আমার মনে হয় এরা আমার আত্মার আত্মীয়। তো এখানে চিনি দিয়ে পরোটা করেছি, আমি করেছি, তেল দিইনি।
আমার বাদশাকে তেল দিয়ে করে দিয়েছি। চিনির পোহাটা বেশ ভালো লাগে, খেতেও ভালো লাগে। তা আজকের এনেছি, আজকের সাদামাটা রান্না হবে, শিম চচ্চড়ি হবে আর আলু ভাতে ডাল হবে। ডাল এনেছি আলু ভাতে, আর পিঁপের ডাল দিয়ে করবো ভেবেছিলাম, দাঁড়াও কি হবে না, পিঁপে দিয়ে ডাল দিয়ে করিনি, করেছি শিম চচ্চড়ি, ডাল আর আলু ভাজা। আলু ভাতে দেবো বলছিলাম, আলু ভাতে দিইনি, ভাজা করেছি। তা দেখো এবারে এ কটা কেটে ফেলি। তা তোমাদের দাদাভাই আমার সামনেই, দুলাভাই আমার সামনেই কাজ করছে, আর আমি বসেছি পুরো চেপ দিয়ে হাবড়ি পেতে বসে আনাজ করছি। আর এখানে সিম কাটা হয়ে গেছে, আর ওইদিকে রান্না হচ্ছে। অনেকের অনেক রকম প্রশ্ন থাকে, অনেক রকম মানে সবার প্রশ্নের যে উত্তর দিতে হবে বা সবার প্রশ্ন যে করতে হবে এটা বলে কথা না। আর এখানটায় আলুটা ছোট্ট ছোট করে কুচি কুচি করে কুচিয়ে নুন দিয়ে রেখে দিয়েছি। আমি মনে করি যারা যতটুকু ভালোবাসা যোগ্য তাদের ততটুকুই ভালোবাসবো। বেগারে ভালোবেসে মানুষকে কাজ নেই, ওটা হলো ধুলোবনে মুক্ত ছড়ানো। আর আমি চাই না ধুলোবনে মুক্ত ছড়াতে। আমার ভালোবাসা অপর জায়গায় ছড়িয়ে লাভ নেই। আমি যাদেরকে ভালোবাসি তাদেরকে আমি, আর কে কী ভাবলো কে কী বললো আমি কাউকে পরোয়া করি না। আমি আমার মতো থাকতে বেশ ভালোবাসি, আর বেশ আছিও এখন আমার আপনজনদের নিয়ে আমি বেশ আছি। কে কী মনে করলো সব ফালতু কথা মনে করি। আর আমি সব কিছু মানে ভিডিও করার যে কথাগুলো বা লোকের সামনে ভিডিও কথা সবটাই কিন্তু আমি একজনের থেকে পেয়েছি, আমার ভাইয়ের বোন। আর আমার ভিডিওতে সবসময় আমাকে সাপোর্ট করে বা আমাকে সবসময় শেখায়। এই দুটো মানুষের থেকে আমি সবসময় সব কিছু পাই। তা এখানে হয়ে গেছে রাজার খুঁড়ো আজকের আলু ভাজা ডাল। অনেক ভাত খেয়ে ফেলেছি রাজার ওইটাই তোমাদের দুলাভাই আলু ভাজা খাইনি বলে শিম চচ্চড়ি আর ডাল। তা আর ভিডিও করতে পারিনি, সন্ধেবেলা টিফিন করে, তা টিফিন করতে করতে এবারে আমাকে রাখবো। তা কি হচ্ছে টিফিনে, আর চানাচুর, শসা কিনতে গিয়েছিলাম, শসা ছিল না, পেঁয়াজ 5 টাকার চানাচুর এনে রেখে দিবি তোর কাছে, রাত্রে ভাত খাবো। বাদশাকে দিয়েছি, আমি ভাই খাবো না, আলু ভাজা খাবো না, আর তোমাদের সাকিবুল খাবে, আর তোমাদের দুলাভাই খাবে। তা সন্ধ্যার টিফিন, আর আমার চানাচুর দিয়ে একটু খেতে বেশি ভালোবাসে। আমি সবসময় বলি চানাচুর দিয়ে ভাত খাচ্ছি, চানাচুর দিয়ে আলু চাটনি খাচ্ছি। আমার মেয়ে তাই নাম রেখেছে, তোমার চানাচুর বর কেমন আছে। তা চানাচুরটা একটু আমার বেশ ফেভারিটই খাওয়া। তা এই কথা বলতে বলতে টিফিন করতে করতে আজকের এই পর্যন্ত। আবারও যদি বেঁচে থাকি আগামীকাল তোমাদের সঙ্গে আবার দেখা হবে। আজকের এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর পরবর্তী ভিডিওর অপেক্ষায় থেকো। আল্লাহ হাফেজ।